আচ্ছা আসেন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। একটা মেয়ে একদিন হচ্ছে একটা ফোন কিনতে গেল। দেখো ধরেন এখনকার ব্র্যান্ড কি, আইফোন, স্যামসাং, এখন যেটা চলতেছে 17 Pro Max মেবি। তো ধরেন আইফোন কিনতে গেছে, আইফোন কিনে নিয়ে আসলো 17 Pro Max। তো এরপরে পিতা জিজ্ঞাসা করছে যে মা তুমি যে ফোন কিনতে গেলো তুমি কি ফোন নিছো? বলে হ্যাঁ নিছি। যে কি ফোন নিছো? যে নাম বললো যে অমুক ফোন নিছি। যে কত টাকা দিয়ে নিছো? মেয়ে বলতেছে যে বাবা আমি $700 দিয়ে ফোন নিছি। $700 দিয়ে ফোন নিছি প্লাস $20 দিয়ে ফোনের স্ক্রিন যে প্রোটেক্টর থাকে সেটা নিছি, আর $25 দিয়ে কাভার প্রোটেক্টর নিছি। এবার বাবা তো একটু গ্রাম্য লোক, বুঝতেই পারতেছ। তো বলতেছে মা তুমি $700 দিয়ে ফোন নিলা আর $20 এই $25 দিয়ে স্ক্রিন আর হচ্ছে কাভার প্রোটেক্টর নিয়ে তোমার কি লাভ হয়েছে? এই টাকাটা তুমি অতিরিক্ত খরচ করে ফেলছো। এই টাকাটা যদি তুমি খরচ না করতা তাহলেই পারতা, তোমার অতিরিক্ত একটা খরচ হইতো না। তো মেয়ে বলতেছে বাবা এটা এত টাকা দিয়ে ফোন নিলাম, ফোনের যদি কোনো ক্ষতি হয়ে যায় বা হাত থেকে পড়ে যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমি কি করব? আমার এত বড় দামি ফোন তো আমার হচ্ছে ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, মেয়ে বলতেছে বাবা এটা প্রোটেক্ট করার জন্য এটা নিতেই হবে, কারণ এই দামি ফোনের হচ্ছে সেফটির জন্য, ইজিলি যেন আমি সেভ করতে পারি এটাকে, এজন্য এগুলো আমাকে নিতেই হবে। তো বাবা বলতেছে যে কাভার লাগার দ্বারা তো তোমার ফোনের সৌন্দর্য কমে যাবে এবং তোমার অ্যাপল যেটা আছে এটা তো ঢাকা হয়ে যাবে, তোমার অ্যাপলটা দেখা যাবে না, মানুষ তো বুঝতে পারবে না যে তোমার হাতে এটা আইফোন। তুমি বলতেছে বাবা যার বুঝার, যে বুঝতে পারে যে এটা আইফোন বা এটা ভালো একটা ফোন সে এমনিতেই বুঝবে, তাকে বোঝানোর কোনো দরকার নেই বা দেখানোর কোনো দরকার নেই, আমার ফোন সেফটি হলেই ভালো হবে আমার জন্য। তো পিতা এবার অশ্রুসিক্ত হয়ে চোখের মধ্যে পানি চলে আসছে, এভাবে এটাকে বলতেছে মা আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আল্লাহ পাক মানব কুলের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন করে নারীদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পৃথিবীতে পাঠালেন, তার মধ্যে একজন নারী তুমি। তুমি যদি হচ্ছে পর্দা না করো তাহলে তোমার প্রোটেক্ট কে আমাকে বলো। $700 দিয়ে ফোন নিলে তোমার ফোনের যদি এত মর্যাদা হতে পারে, তোমার ফোনের যদি এত দাম হতে পারে, তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন, তাহলে তোমার কি কোনো মর্যাদা, তোমার কি কোনো শ্রেষ্ঠত্ব নাই? তুমি নিজেকে কি দ্বারা সেভ করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর যে বিধান নাজিল করলেন যে তোমাকে পর্দা করতে হবে, সেই বিধান তুমি তো পালন করতেছো না, তাহলে তুমি নিজেকে সেভ করতেছো কিভাবে? তুমি তো কম দামের মতো তোমার নিজেকে বিলাই দিচ্ছ, অথচ তোমার দরকার ছিল তোমাকে নিজেকে সেভ করা, নিজেকে প্রোটেক্ট করা, যেন তোমার বাইরের কোনো ফিতনা এবং বাইরের কোনো পাপ তোমার ধারের কাছে আসতে না পারে, জেনা যেন তোমার ধারের কাছে আসতে না পারে, তোমার দ্বারা কেউ যেন ফিতনায় না পড়ে, এটা তোমার হওয়ার দরকার ছিল। পিতা বলতেছে যদি তুমি নিজেই বললা যে ফোনের প্রোটেক্ট করার জন্য ফোনের কাভার কিনতে হবে, কারণ ফোনকে মানুষ এমনিতেই চিনবে, যে চেনার সে এমনিতেই চিনবে। সো তুমি যদি পর্দা করে থাকো তাহলে যে জানার সে এমনিতেই জানবে যে তোমার মর্যাদা, তোমার শ্রেষ্ঠত্ব কতটুকু, সে এমনিতেই জানবে। যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা, একজন যে মুখ খুলে যাবে একটা মেয়ে, তার দিকে দেখবা যে ছেলেগুলো কিরকম ভাবে তাকায়, আর তুমি পর্দা করে গেলে তোমার দিকে কিরকম ভাবে তাকায়, একটা আলাদা একটা সম্মান থাকে তাদের জন্য। তো পিতা যখন এভাবে বললো, মেয়ে একটু হলেও চিন্তা করলো যে আসলেই তো কথা ঠিক। এত টাকা দিয়ে ফোন নিয়ে যদি প্রোটেক্ট করার জন্য আমি কাভার নিতে পারি, স্ক্রিন প্রোটেক্টর নিতে পারি, তাহলে আমার নিজেকে আমি কিভাবে সেভ করতেছি? আমার উদাহরণ দ্বারাই আপনারা বুঝবেন না যে পর্দা করা যাবে বা পর্দা করতে হবে, বরঞ্চ পর্দা যে করতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। নামাজ পড়াকে যেরকম ভাবে ফরজ মনে করি, যাকাত দেওয়াকে যেরকম ভাবে আমরা ফরজ মনে করি, হজ করাকে যেরকম ভাবে ফরজ মনে করি, তেমনি ভাবে আপনাকে পর্দা করাটাকে ফরজ মনে করতে হবে 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 পর্দা করাকে ফরজ মনে করতে হবে, আপনাকে পর্দা করতেই হবে, মাস্ট বি আপনাকে পর্দা করতে হবে, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। আমি উদাহরণ দিলেও এটা বিধান, আমি উদাহরণ না দিলেও বিধান, আমি উদাহরণ দিলেও পর্দা করা ফরজ, আমি উদাহরণ না দিলেও পর্দা করা ফরজ, আলেমরা এটা দ্বারা বয়ান করলেও পর্দা করা ফরজ, আলেমরা যদি বয়ান না করে তারপরেও আপনার উপর পর্দা করা ফরজ। আপনি একজন মেয়ে মানে আপনার পর্দা করা ফরজ, আপনি একজন নারী মানে আপনার পর্দা করা ফরজ। কিয়ামতের দিন আদালতের মধ্যে, আল্লাহর কাঠগড়ার মধ্যে একজন নারীর জন্য তার স্বামী ধরা খাবে, তার পিতা ধরা খাবে, তার ভাই ধরা খাবে, প্রত্যেকজন পুরুষও ধরা খাবে। কাজে আপনি মনে করতেছেন যে আপনি পার পেয়ে যাবেন? না, কে বলছে আপনি পার পেয়ে যাবেন? কিয়ামতের দিন আপনিও ধরা খাবেন। আপনার বোন ছিল, আপনি মা হিসাবে আপনার মাকে পর্দা করতে বলেন নাই, আপনি ভাই হিসাবে আপনার বোনকে পর্দা করতে বলেন নাই, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে পর্দা করতে বলেন নাই। কিয়ামতের দিনের জবাব দিয়ে দেন আপনাকে জান্নাতে যেতে হবে।
কি মনে করছেন খুব সোজা? জন্ম দিয়ে দিলাম, একটা মেয়ে হয়ে গেল, মেয়ের প্রোটেক্ট করার জন্য মেয়ের খোঁজ খবর রাখি না, মেয়েকে ইউনিভার্সিটিতে পাঠাইলাম, মেয়েকে প্রাইভেট পড়ার জন্য পাঠাইলাম, কোচিং করার জন্য পাঠাইলাম, কি করতেছে কোনো খোঁজ খবর রাখি না। কি মনে করতেছে খুব সহজ? জান্নাত এত সোজা না ভাইয়া, জান্নাত এত সোজা না। এজন্য যতটুকু জানেন এতটুকুর উপর আমল করেন। আপনি জানেন যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হবে। আপনি জানেন যে পর্দায়, নারীকে পর্দায় রাখা ফরজ, পর্দার বিধান নারীকে দিতেই হবে। আপনি পিতা হিসাবে আপনাকে দিতে হবে, ভাই হিসাবে আপনাকে দিতে হবে, আপনি ছেলে হিসাবে আপনার মাকে দিতে হবে। সেজন্য এখনো সময় আছে। আপনার হায়াত আল্লাহ পাক রাখছেন যেন আপনি অনুসূচিত হয়ে রবের কাছে তওবা করতে পারেন। এখনো সময় আছে। আপনার পরিবারকে আপনি পর্দার বিধান দিয়ে দেন যে পর্দা না করলে তুমি আমার বাসায় খাইতে পারবে না। আপনি যদি বাড়ির লিডার হয়ে আপনি যদি এই নিয়ম জারি করেন, আমার মনে হয় না যে কেউ পর্দা ছাড়া থাকতে পারবে। আপনি লিডার হয়ে আপনার মাকে বলবেন যে তোমার এখন থেকে পর্দা করতে হবে। আশা করি, আমি এটা ভাবি, এটা মানি যে আপনার মা আপনার কথা শুনবে। আপনি বলবেন আপনার স্ত্রীকে যদি আপনি বলেন যে তুমি পর্দা না করলে তোমাকে আমি তালাক দেব, তাহলে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো নারী থাকবে যে নারী পর্দা করবে না। প্রত্যেক জায়গা থেকে যখন আমরা প্রোটেক্টরের ব্যবহার করব নারীদের ক্ষেত্রে, তখন আমার মনে হয় এই সমাজ থেকে সবকিছু ফিতনা উঠে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদের জন্য একমাত্র বড় ফিতনা হচ্ছে নারীরা। নারীদের ফিতনায় যখন চলে যাবে তখন আর ফিতনা থাকে কিসে? টাকা পয়সা, এই ফিতনাগুলো তখন হালকা পাতলা এটা এমনি সমাজের মধ্যে উঠে যাবে। তো এই জন্য এখনো সময় আছে, পর্দার বিধান চালু করেন সমাজের মধ্যে। শুধু আলেমদের হাতে সবকিছু ছেড়ে দিলে হবে না ভাই, শুধু আলেমরাই সবকিছু করতে পারবে না। যদি আপনাদের সহযোগিতা না থাকে, সাহায্য না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলাই কিছু করতে পারতেন না। যদি সাহাবীদের সহযোগিতা না পেতেন, হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবী বীর পুরুষদের সহযোগিতা না পেলে তিনি কিছুই করতে পারতেন না। এবং সাথে সবচেয়ে বড় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছিল। সেজন্য পর্দার বিধান চালু করেন। এখনো পর্যন্ত সময় আছে। পরিবারে পর্দার বিধান লাগাই দেন। পর্দা তোমাকে করতেই হবে, বাধ্যতামূলক।